কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? ওই জালিমের গরম গরম কথা আরো আছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? এই জালিম শুধু কোরআনটাকে নিভিয়ে দিতে চায় নাই, এই জালিম সে কথায় কথায় বলেছিল আল্লাহর নাম তো মুখে নাই, সে শুধু কথায় কথায় বলেছিল খেলা। বলেন 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 কি বলেছিল? বলেন বলেন খেলা হবে। আজকে তো আমরা বলতেছি বাংলার জমিনটা সমস্ত আলেম ওলামাগুলো খেলার জন্য প্রস্তুত। ও কাদের কাকা, আজকে তুমি কই গেছো? আমরা তো খেলার জন্য প্রস্তুত। আমরা খালি মাঠে গোল দিতে চাই না, আমরা দুই পক্ষে খেলা খেলে আমরা গোল দিতে চাই। কিন্তু আমরা যখন খেলতে নামলাম, নামার পর দেখি তুমি কাদের কাকা উদাও হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। বলেছিল যে আমরা শেষ নবীর উম্মত হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করে নাই, শুধু একজনের দোয়া কবুল করেছে, সেটাই হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমরা বাংলার 18 কোটি মুসলমান আমরা আর ঘরে বসে থাকবো না। যেই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো আজকে আমার নবীর কলিজায় আঘাত দিবে, সমস্ত তাওহীদি তালুতায় এক হয়ে মাথার পাগড়ি কোমরে বেঁধে আমরা যদি না তাকবীর আল্লাহু আকবার বলে জমিনে নামতে পারি, এই সমস্ত নাস্তিকের বাচ্চার জায়গা বাংলার প্রান্ত হওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বুঝতে পারলো একজন ফেরেশতার চেয়ে দাম হলো শেষ নবীর উম্মতের বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার শুধু ওই একজন ফেরেশতার চেয়ে উম্মতের দাম সেটা নয় আমার প্রিয় ভাইয়েরা, একজন ফেরেশতার চেয়ে উম্মতের দাম একজন শেষ নবীর উম্মতের চেয়ে, একটা নবীর চেয়ে শেষ নবীর উম্মতের দাম বেশি। সকলে সুবহানাল্লাহ। এটাই যদি না হতো তাহলে সমস্ত নবী, তাহলে আমরা সেই নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা ভালো কি বাসি না? আমরা সেই নবীর জন্য শুধু ভালোবাসায় না আমার প্রিয় ভাইরা, একটু জিকির করি আর সবাই একখানে বসি, তাহলে হবে। না হলে শয়তান কিন্তু মাঝখানে আসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, ঈমান আসবে অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিল যারা এই জান্নাতের বাগানে এসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআন শুধু এটাই বললো না, কোরআন সাথে সাথে জানাই দিল ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিল যারা কোরআন শুনবে, এই মানুষগুলো যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি কিনা? আমরা আছি কিনা? এখনো কি ভয় আছে নাকি? এখনো কি ওই লোক আছে নাকি? তাহলে তো বুকের বোতাম খুলে বলতে হয় এখন আমাদের কোনো ভয় নাই। ভয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা করবো আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? যিনি হচ্ছে গোটা পৃথিবীর মালিক, তিনি জানাই দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কদিরের। এটা কি আমার কথা? কোরআন বলতেছে সেই সত্তার শপথ যার হাতের মুঠোয় আছে তামাম পৃথিবীর রাজত্ব। সকল আল্লাহু আকবার। সেই কোরআনের পথে আমরা থাকতে চাই কি চাই না? দেখি কারা কারা থাকতে চায়। যেই সমস্ত ভাইরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমরা এখন যারা মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে আছি, আমরা এত জোরে একটা তাকবীর দেব, ওই সমস্ত ভাইগুলোকে একটু লজ্জা দিয়ে মাহফিলের প্যান্ডেলের দিকে নিয়ে আসি। আমরা তাকবীর দিতে পারবো তো? পারবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আসি, একটু এখানে মাঝখানে আসেন, তাহলে জোরটা পারবো। ভাই একটু আসেন, এদিকে আসেন, একটু মাঝখানে বসেন, সবচেয়ে ভালো হবে। আমরা এত জোরে একটা তাকবীর দিতে চাই, শুধু এই সমস্ত ভাইরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের অন্তরে কাফন ধরাতে চাই না। আমরা আজকে উত্তর শ্রুতিধর ফেডারেশনের পক্ষ থেকে আমরা এমন একটা তাকবীর দেব, এই তাকবীরের চড়াই এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো মুরতাদের আস্থানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তাকবীর দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা ভালো হবে, তাহলে আমাদের জোরটা বেশি হবে। বদরের প্রান্তরের কথা মনে আছে? কতজন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছিল, আর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জয়ী বলে ঘোষণা করেছে। সকল বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বদরের প্রান্তর যখন হয়ে গেল, যেহেতু এই কথাটা উঠে আসলো, যেটা উপহার দিচ্ছি সেই উপহার, যে সেই আলোচনাটা আপনার হয়তো ইতিপূর্বে কোথাও শুনেন নাই, যে একটা ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। এই ছাগলের বাচ্চাটা এক পাশে মুখ হলো কুকুরের মতো। কেসের মতো বললেন তো দেখি? এক পাশে মুখ হলো কুকুরের মতো, আর এক পাশে হচ্ছে ছাগলের মতো। তাই ইমামে আবু হানিফাকে বলা হয়েছিল, তোমরা তো বলো যে সব সমস্যার সমাধান দিতে পারে, এই যে যারা বলে না তারা না, সমাধান কে দিতে পারে? এনাকে প্রশ্ন করা হয়েছিল, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? কোরআন দিয়ে সমাধান দিতে হবে। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, যতটুকু সময় আছে ইনশাআল্লাহ কোরআন দিয়ে সমাধান দেব, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা এখনো ঘুরে বেড়াচ্ছেন, আমি আপনাদেরকে আহ্বান করতেছি আপনার প্যান্ডেলের দিকে চলে আসেন, কারণ এখানে আসলেই জীবনের গুনাহ মাফ। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে এবার প্রশ্ন করি, কোরআন শুনলে কি হবে আর কোরআন মানলে বা কি হবে? দেখি কোরআনটা কি বলে দেয়। আমার ভাইয়েরা সাথে সাথে কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল, যদি তোমরা কোরআন শোনো, কোরআন মানো, কোরআন অনুযায়ী তোমার জীবনকে সেটিং ফেটিং করো, তাহলে আমরা আল্লাহ কোরআন জানিয়ে দিল আসমানের যতগুলো দরজা আছে রহমতের, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রহমতের দরজা রেখেছে, ওই ব্যক্তিদের জন্য সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু কি রহমতের দরজা খুলে দেয় তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার জানাই দিচ্ছে, যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআনের আয়োজন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য আমি নিজে গার্জিয়ান হয়ে যাই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই মুহূর্তে মেসেজটা দিল, যে মেসেজটা হচ্ছে যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করবে এবং কোরআনের আয়োজন যারা করবে, আল্লাহ তাআলা এই মুহূর্তে জানাই দিল, আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেলাম। কি হয়ে গেলেন বলেন তো দেখি? আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ান হয়ে গেল। কে হলো বলেন তো দেখি? আল্লাহ যদি আপনার গার্জিয়ান, আমার গার্জিয়ান, আর কোনো টেনশন, আর কোনো হুমকি ধামকি আছে? তাহলে আমরা তো এখান থেকে বলতে পারি যে আল্লাহ যদি আজকে আমাদের গার্জিয়ান হয়ে যায়, তাহলে আমার তো মনে হয় এই বাংলার জমিনে কোনো আইফেল, এই বাংলার জমিনে কোনো মেশিন গান, এই বাংলার জমিনে কোনো পিস্তল আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমরা দেখে দিয়েছি 24 সালের 5ই আগস্ট রংপুরের এক ছেলে কৃতি সন্তান, যার নাম হচ্ছে আবু সাইদ, আজকে এই আবু সাইদের কারণে গোটা বাংলাদেশ থেকে আজকে গোটা পৃথিবী চেনে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তাহলে আমাদের শরীরে তো এখন বইতেছে কার রক্ত? আবু শহীদের রক্ত। বলেন তো আবু শহীদের রক্ত আমাদের শরীরে এখন আছে কিনা? কারণ ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবু সাইদ রংপুরের মধ্যে দেখিয়ে দিল, আমি গুলির সামনে কখনো নত হব না, কোনো পিস্তলের সামনে কোনো নত হব না, কোনো রাইফেলের সামনে আমি কোনো নত হব না। আবু সাইদ যেরকম করে বুক টান টান করে গুলির সামনে সে নিজের জীবনটাকে বিলিয়ে দিল, আজকে আপনাকে আমাকে যদি
কোরআনের জন্য জীবন দেওয়া লাগে, আমরা কারা কারা রাজি আছি? দু হাত তুলে আমি আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এইরকম তাকবীর দিলে হবে না। আমরা তো বলছি তাকবীরটা দিয়ে যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছে তাদের অন্তরে কম্পন ধরাতে চাই। তাহলে আমরা একটা জোরে তাকবীর দিতে চাই কি চাই না? দেখি এবার কে জোরে তাকবীর দিতে পারে। ওমরের ভূমিকা পালন করব। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে নিয়ে বাংলাদেশের এক মন্ত্রী বলল, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে, এটা হচ্ছে যারা জামাত করে তাদেরই শুধু তাকবীর। সকলে বলি নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে আসলো, তিনি যখন ছায়াতলে আসার পর বলল, এখন আর গোপনে কোনো ইসলাম প্রচার হবে না, এখন ইসলাম প্রচার হবে গোপনে। তখন তিনি সাথে সাথে একটা তাকবীর দিছে, যেই তাকবীরটার নাম হচ্ছে নারায়ে তাকবীর। কি বলেন তো দেখি? নারায়ে তাকবীর। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিল, তাকবীরের চোটের কারণে ওই জায়গায় কোন নাস্তিক ইহুদি মুরতাদ যারা আছে কথা বলার সাহস পায় নাই। কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা? কারণ ওমরের তাকবীরের চোটে যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, ঠিক একই অবস্থায় এই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল ফেরাউন। আবার সে বাধা করেছিল। আবার যখন আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছে, তখন আরেকটা দল কিন্তু দাঁড়াইছিল। তার নাম হচ্ছে কি বলেন তো? ফেরাউন। আচ্ছা বলেন জয়ীটা কে হয়েছে? জয়ী কে হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইলেন, এই মুহূর্তে আবার এই সময়ের মধ্যে নমরুদ কি করলো? বাধাগ্রস্ত করলো। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো নমরুদ কি সফল হয়েছে? নমরুদ সফল হয়েছে? তাহলে আপনারা তো সাক্ষী দিলেন যে নমরুদ যখন চেষ্টা করলো ইব্রাহিমের দ্বীনটাকে নিভিয়ে দেওয়ার জন্য, সে ব্যর্থ হয়ে গেল। ঠিক একই অবস্থায় ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দ্বীনটাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলো, ঠিক একই অবস্থায় ফেরাউন ব্যর্থ হয়ে গেল। ঠিক আবারও যখন আবু জেহেল আমাদের দ্বীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনটাকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, ষড়যন্ত্র করলো, সে যখন ব্যর্থ হয়ে গেল। এই বাংলার জমিনে যখন কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যখন সমস্ত তাওহীদি জনতা এক হয়েছিল, এই সময়ে কিছু জালিমের নেতাগুলো এরাও চেয়েছে যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করো। নমরুদ সফল হয় নাই, ফেরাউন সফল হয় নাই, আবু জেহেল ব্যর্থ হয়েছে। যারা বাংলার জমিনে কোরআনটাকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, এরাও সফল হয় নাই। এদের জায়গা হয়েছে ভারতের জমিনে। কথা বলেন ঠিক কি না? পাঁচ থেকে 7 মাস হয়ে গেল যারা কোরআনের কথা বলছিল তারাই নাকি রাজাকার। কি বলেন? তারাই রাজাকার। ওদের মুখ দিয়ে একটি কথা আসছিল, এরা রাজাকার না, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। তারাই আবার বলল যে বাংলার জমিনে কোন পাকিস্তান কোন রাজাকারের বাচ্চারা থাকতে পারবে না। এটা হয়েছে কি হয় না? এই কথাটা হয় নাই? ঠিক সেই অবস্থায় সেই সময়ের মধ্যে আলেম ওলামাগুলো তারাও আবার বলছিল, ঠিক আছে, এই বাংলার জমিনে যারা কোরআনের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে আইন বাস্তবায়ন করতে চাবে, যারা ইসলামটাকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তাদেরও জায়গা কিন্তু বাংলার জমিনে হবে না, তাদেরকে আমরা ভারতে পাঠিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? মুসলমান, যেই সমস্ত মায়ের সন্তানগুলো বলেছিল বাংলার জমিনে কোনো পাকিস্তান রাজাকারের জায়গা হবে না, সেই সময়ের মধ্যে আলেম ওলামারা বলেছিল এই বাংলার জমিনে যারা ভারতের দালালি করে, এই দালালদের জায়গা বাংলার জমিনে হবে না। ঠিক সেটাই যেন প্রমাণিত হয়ে গেল। যারা কোরআনের বিপক্ষে আইন বাস্তবায়ন করতে চাইল, সেই সমস্ত মানুষের জায়গা এখন ভারতের জমিনে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানিয়ে দিছি, আমরা দেখিয়ে দিলাম পাকিস্তানের রাজাকাররা বাংলার জমিন ছেড়ে পালায় না। আর তোমরা যারা ভারতের দালালি করেছিল, তোমাদের জায়গা বাংলার জমিনে হলো না, তোমরাই পালিয়ে গেলে ভারতের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওরাই বুঝিয়ে দিল যে আসলে আমরা ভারতের দালাল। বলেন তো কি বলতো? তারা বুঝিয়ে দিল না যে আসলে কিন্তু ওরা ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা গান ভাইরাল হয়ে গেছে, গানটাকে শুনবেন?
পালে যায় নাই না আছে? আছে না পালাইছে? এখন মানুষের মুখে কি আসলো বলেন তো দেখি? সবার মুখে হাসি ফুটলো। এই হাসি ফুটার কারণে সবচেয়ে যেটা আনন্দিত হয়েছে সেইটা হচ্ছে যেই সমস্ত বক্তাগুলো আজকে কোরআনের ময়দানে কথা বলতে পারতেছে, কথা বলেন ঠিক কিনা? এখন সমস্ত আলেমের মুখে আর বাধা দেওয়া যাচ্ছে না। সমস্ত আলেমের মুখের যে কণ্ঠটা আছে, এতদিন যারা কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আজ সমস্ত আলেমগুলোর কণ্ঠটা খুলে গেছে। খুলে যাওয়ার পর সমস্ত তৌহিদি জনতার মাঝে আজকে আলেম ওলামাগুলো মনের আনন্দ কোরআনের কথাগুলো বলতে পারতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানবে না, কোরআন না মানলে কি হবে? এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়া মাই عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, আমি যে কোরআনুল কারীমটা দিয়েছি, এই কোরআন অনুযায়ী কোনো মানুষ যদি তার জীবনকে বাস্তবায়ন করতে চায়, এই কোরআন অনুযায়ী তার জীবনকে যদি সেটিং ফিটিং করতে চায়, আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হব পক্ষান্তরে। যারা এই কোরআন মানবে, আমি আল্লাহ তাআলা গার্জিয়ান হব। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর যারা কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরের কখনো গার্জিয়ান হব না। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং